সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ওর কাছে এসেছি, ও বোঝে না যে আমি ও মইরা আছি, আমি একটি স্টুডেন্ট। ও জানে না যে আমি মরে গেছি, এবং ওর কাছে যে এসেছি ও তাও জানে না। ও আমাকে চায় না। ওর নাম্বারটা বন্ধ হয়ে গেছে। আমি ওকে আর খুঁজে পাইনি। আমি অনেক কেঁদেছি ওর জন্য, অনেক কেঁদেছি। ওর জন্য কেঁদেছি। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, অনেক, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসছি ওকে। কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারিনি, তাই আমি মরে গেছি। আমার বাবা মা অনেক কেঁদেছে, তাই আমি ওকে কাঁদানোর জন্য সন্তান আমি নষ্ট করেছি। আচ্ছা, তুমি ওকে ডিস্টার্ব করছো কেন? আমার ভালো লাগে। এমনি কোনো ক্ষতি করছিল তোমার? না, কোনো ক্ষতি করেনি, শুধু আমার সাথে কথা বলেছিল। কতদিন আগে তোমরা ধরছো ওকে? প্রায় বছর, অনেক 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 বছর। 5-6 বছর? এর বেশি হয়ে যাবে। এটা আরো বেশি হবে না? হ্যাঁ। আচ্ছা, আমি গণনা সঠিক জানি না, কিন্তু আমি অনেক বছর ধরে ওর কাছে আমি আছি। ওর কাছে আমি আছি, ওর পাশে ভালোবাসা। ওকে আমার অনেক ভালো লাগে, ওর সাথে এনজয় করতে হবে। আমার কথার উত্তর দাও। কি বলবে তুমি? আমি তো বলতেছি, তুমি শোনো আগে, আমার কথাটা শেষ হতে দাও। আচ্ছা, বলো। তারপর তুমি কথা বলো। যদি আমার ভুল হয় তাহলে তুমি আমাকে মেরো, আর যদি আমার সঠিক হয় তাহলে তুমি আমাকে ছেড়ে দিবে। তুমি কি আটকা পড়ে গেছো? না, আমি আটকা পড়ি না। আমি এখন ইচ্ছে করলে চলে যেতে পারি, কিন্তু আমি ওকে ছাড়বো না। ওকে আমার অনেক ভালো লাগে। আমি আর মরণের আগ পর্যন্ত ওর সাথে আমি থাকবো। আচ্ছা, ঠিক আছে। আমাকে আটকালে লাভ নেই। আমি আবার চলে যাবো, আবার আসবো ওর কাছে। এখন আমি চলে গেলেও কিছু হবে না, কিন্তু আমাকে আটকে তোমরা রাখবে না। আমি মৃত মানুষ। আমার রুহটা ঘুরতেছে ওর কাছে। আমার শরীরটা কবরে পচে গলে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি ওকে ছাড়তে পারতেছি না। আমি ওকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক, আমার জীবনের থেকে বেশি। আচ্ছা, আমার কথাটাকে শুনতে দিবেন? আচ্ছা, বলো। শুনবেন, আমার কথা জানবেন, তারপর আমাকে বুঝতে পারবেন তাহলে আমার ভুল কিনা ঠিক, তাহলে আপনি নির্ণয় করবেন। এর আগে কেন কথা বলতেছে? আমার কিন্তু রাগ হচ্ছে। রাগ তো আমারও আছে। রাগ আপনার হলে কি হবে? আমি তো মৃত, আমাকে কি ধরে রাখতে পারবেন আপনি? আমি চলে যাব, এই আসবো, এই ঘুরবো। মৃত কি কথা বলতে পারে? মৃত কথা বলতে পারে, কিন্তু আমি তো ওর সাথে তো কথা বলছি। ও তো জানছে যে আমি ওর সাথে কথা বলছি। মৃত কখনো ও বুঝতে পারছে যে ও আমার সাথে কি ভুলটা করেছে। ও আমাকে ভালোবেসে কেন ও ফোনটা বন্ধ করলো? ও আমাকে জানাতো ও আমাকে বিয়ে করবে। ওর সাথে কি তোমার মোবাইলে কথা হইতো? হ্যাঁ, ওর সাথে মোবাইলে কথা বলতো। মোবাইলে কিভাবে? ওর আন্টির সাথে কথা বলেছে একদিন। ও যে বাসায় কাজ করতো সেই আন্টির সাথে কথা বলেছে। আচ্ছা, আমার রাগ হয়েছিল একদিন, ও ফোন ধরেনি। আমার অনেক রাগ হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই কিসের জন্য আমার ফোন ধরিস নি? ও বলছে আমি কাজ করতেছিলাম। তারপর ওর আন্টির কাছে আমার কথা শোনো তো। তুমি নিজেও কি মোবাইল চালাইতা? হ্যাঁ, আমি মোবাইল চালাইতাম। মোবাইল আছে তোমার এখন? এখন আছে, কিন্তু এখন আমি কারোর সাথে কোনো কথা বলি না। আমি শুধু আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার, আমার দুনিয়া। এখন খালি আমি আল্লাহর কাছে ওই যে আল্লাহ আমার সংসার, আমার স্বামী। আচ্ছা, ঠিক আছে, শোনো। তুমি চলে গেছো কেন? আসো, আবার আসো, কথা বলতে হবে। আসো। আমি তো তোমার কথা শুনছি, তুমি বললা শোনার জন্য আমি শুনছি। আসো, আমার কিছু কথা আছে না। কি বলবেন আপনি? বলেন। আসছো তুমি? হ্যাঁ, আমি এসেছি। তোমার নামটা বলো। আমার নাম আহাদ হোসেন। এটা কি সত্যি বলছো? হ্যাঁ। বলো, যাহা বলিব। বলো, যাহা বলিব। যাহা বলতে পারবো না তো বলছি। তাহলে কোরআনের কসম করে বলো সত্যি বলছো? না, আমি কেন? আমি মুসলমান মানুষ, আমি কেন কোরআন কসম কাটবো? আমি এগুলো বিশ্বাস করি না। ও বিশ্বাস করতো না, ও জানতো যে এগুলো করা হারাম, জিনা করার চেয়ে খারাপ জিনিস। তাই ও কখনো কোরআন নিয়ে কখনো কসম করেনি। ও বলছে সবসময়, ও সত্য কথা সবসময় বলতো। ও যা বলতো সব সত্য বলতো। তোমার নাম কি বলছো? আমার নাম আহাদ হোসেন। আহাদ কার নাম বলো তো? আহাদ আমার ছেলের নাম। তোমার ছেলের নাম? হ্যাঁ। তোমার ছেলে কয়জন? আমার দুটো ছেলে। দুই ছেলের নাম কি? দুটো ছেলের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে আহাদ, একটার নাম হচ্ছে ফাহাদ। আহাদ আর ফাহাদ? হ্যাঁ। আচ্ছা, তো রোগীর ছেলেদেরকে চেনো? হ্যাঁ, চিনি, জাবির আর আবির। আর তোমার ছেলের নাম আহাদ আর ফাহাদ না? হ্যাঁ। তোমার ছেলের কথা? দুজনের সেম নাম, তাই ওকে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তাই ওর সাথে আমি ফিলিংস করি। জাবিরের কি ডিস্টার্ব করো তোমরা? হ্যাঁ, মাঝে মাঝে ওকে ডিস্টার্ব করি। জাবির ওর কলিজার টুকরা। ও জাবিরের অনেক অনেক বেশি ভালোবাসে।
যাবিটা ছাড়াও কিছু বোঝে না, যে কোনো জায়গায় যেতে চাইলে খালি যাবি 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 যাবি, এখানে যাস না, যাবি এটা করিস না, যাবি এটা করিস না, এটা তোর জন্য ভালো হবে না। ও ঠিকই বলে, ও ওর ছেলেদের নিয়ে যেটা কল্পনা করে ও সেটাই করতে চায়। কেন? ও সবসময় ছেলেদের ভালো চায়, আমিও আমার ছেলের জন্য ভালো চাই, তাই এই কারণে আমার অনেক ভালো লাগে ওকে। এর জন্য ওকে আমি অনেক পছন্দ করি, খুব খুব ভালোবাসি। কী করে নেই, ও পরের ছেলেকে অনেক ভালো জানে। ও জন্ম দেয়নি, তারপর ও ছেলে দুটোকে এত কলিজার চেয়ে বেশি ভালোবাসে। ওর স্বামী, ওর ছেলে, ওর সংসার। ও সবসময় আল্লাহর কাছে নামাজ পড়ে এটা বলে যে আল্লাহ, আমার স্বামী, আমার সংসার, আচ্ছা এখন আমার কথা শোনো, এটা নিয়েই যেন থাকি, আর জীবনে জানি ঠিক আছে এইভাবে তো যাবে না। খারাপ আমার কথা জায়গায় না শোনো, যাওয়া করে। আমার কথা শোনো, তোমার নাম হচ্ছে আহাদ হোসেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহাদ হোসেন, তোমরা না না, আমার নাম আহাদ না, আহাদ না। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, সত্যি বলছো? হ্যাঁ, এবার ঠিক কথাই বলেছে। ধন্যবাদ। তুমি যে সঠিক কথা বলছো এই জন্য তোমার জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে এই সঠিক কথার জন্য সর্বোত্তম জাযা খায়ের দান করে। হ্যাঁ, আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি ওকে পেয়েছি, ওর মধ্যে একটা বন্ধু আচ্ছা, পেয়েছি, হ্যাঁ, ওর মধ্যে ওকে, একটা এনজয় করার লোক আচ্ছা পেয়েছি। আচ্ছা, এনজয় করার। তোমার নাম শরীফুল ইসলাম না? হ্যাঁ। আচ্ছা শরীফুল ইসলাম, তোমার কথা, শরীফুল ইসলাম শব্দের অর্থ কি জানো? না না, আমি সেটা সঠিক জানি না, বলতে পারি, কিন্তু আমি অনেক লেখাপড়া করেছি। আমি এমবিএস শরীফ শব্দ, আমি এমবিএস করেছি, সার্টিফিকেট আছে আমার। আচ্ছা আপনি দেখতে চান? আমি এখন এনে দেখাতে পারি। আনতে পারবা সার্টিফিকেট? হ্যাঁ, আমি আনো তো দেখি। আনতে পারি। নিয়ে আসো তো কাগজপত্র। না না, থাক, এখন আমার আনার দরকার নেই। অনেক দূরে যেতে হবে, আস্তে আস্তে হয়তো ও অজ্ঞান হয়ে যেতে পারে কিংবা মরে যেতে পারে, তখন ওকে আর কেউ ধরে আচ্ছা, রাখতে পারবে না। আচ্ছা, ওকে কবর দিতে হবে। আপনারা কি চান ও মরে যাক? না। যদি না চান আচ্ছা, ওকে শোনো। ছেড়ে দেন না। আমার কথা শোনো, শুধু আমার কথা ওকে শোনো। এত কষ্ট দিচ্ছেন কেন? আমার আরে- অনেক কষ্ট আরে লাগছে। ভাই আমার কথা শোনো, তুমি শরীফুল ইসলাম না? হ্যাঁ, ওর সাথে আর কয়জন আছো তোমরা? ওর সাথে আমরা টোটালে, না আর কেউ নেই, আমি একাই। না টোটাল সত্যি কথা বলো। না না, আর কেউ নেই, আমি দেখো। সত্যি বলছি। হাদিসে আসছে কি আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা কথা হচ্ছে সকল পাপের মূল। হ্যাঁ, আর মিথ্যাবাদী যাবে জাহান্নামে। অতএব তুমি যেটা বলবে সত্যি কথা বলবে। আমি না না, আমি একাই আছি, আমি সবসময় মিথ্যে কথা বলছি। হুম। কি কারণে? আমি ওকে চাই, ওকে আমি হারাতে চাই, আচ্ছা, ঠিক তাই আছে। আমি বারবার হাত দিয়ে ইশারা বলছি চার্জ করতে। আমি মায়াবীর ছবি দেখিয়েছি, হ্যাঁ। সব মহিলাদের ছবি দেখিয়েছি যেন ও কনফার্স হয়ে যায়। হ্যাঁ। ও চাইছে যে জানতে যে কে আমার সাথে এত খারাপ আচরণ করছে, আমার হুম। স্বামী সংসার, হুম। আমি তো এগুলো নিয়ে থাকতে চাই, কেন আমার সাথে এরকম করছে। আচ্ছা তাহলে তোমার তাই আমি বারবার ওকে কনফারেন্স করে দিয়েছি যে এগুলো যেন মায়ায় পড়ে যেন এগুলো আপনাকে বলতে তুমি পারে। রোগীকে বিভ্রান্ত করার জন্য এই ছবিগুলো বারবার সামনে নিয়ে আসছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক ঠিক আছে। কথা, রাইট কথা। আপনি অ্যান্টি ডিসেপ্ট অল ওভার ইট টুলস। ওকে, তুমি তো ইংলিশ ভালোই পারো। হ্যাঁ, আমি অনেক দ্রুত ইংলিশ জানি। আপনি তুমি জানতে চান ইংলিশে একটা লেকচার দাও তো দেখি। কি শিখতে চান আপনি বলুন। তুমি ইংলিশে, এই যে বর্তমানে আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলন হচ্ছে, এই ছাত্র আন্দোলনের উপর একটা লেকচার দাও। আমি ওগুলো লেকচার দিতে চাই না, কিন্তু ওগুলো হচ্ছে আমার সঠিক জানা নেই ওগুলো লেকচার দেওয়ার। তাহলে রোগীকে তুমি কিভাবে ডিস্টার্ব করছো এই কথাটা ইংলিশে বলো। রোগীকে আমি ডিস্টার্ব করছি, এই ইংলিশে কথাটা আমি বলতে পারি না সঠিক। এই কিসের ইংলিশ শিখছো তুমি? আবার বলো ইংলিশে চাপা পড়ে ইংলিশ শিখেছি। তুমি ভাবছো তুমি অনেক বড় চাপাকুর না? হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আজকে আমরা আমাদের মাঝে একজন চাপাকুরকে পেয়েছি। এই চাপাকুরের সাথে আমরা আড্ডা দিব, আপনারা আমাদের সাথে থাকুন। আমাকে ছেড়ে দেন, এগুলো ভিডিও করবেন না, এগুলো ভিডিও করা ভালো না। ও চায় না যে ওর চেহারা কিংবা ওর স্বামীর আচ্ছা, চেহারা চাপাকুর শোনেন। অনলাইনে চলো এইসব। না, না, আচ্ছা, না না না, এগুলো খারাপ। আপনি এখন মোবাইল সরাবেন না, আমি আমার চলে কথা যাব। শোনো। না না, আমি চলে যেতে চাই, কিন্তু সরাইছি। মোবাইলটা সরাতে হবে। ওই আমি যে- দেখতেছি ও সরায়নি। আরে আমার কথা শোনো। না, আপনি আগে আমার কথা শুনবেন। এখানে আসছো কার কাছে? কার কাছে? আমি কারো কাছে আসিনি, আমি নিজের ইচ্ছা এসেছি, যাই হোক, নিজের ইচ্ছা এখানে আসছো তো আমার অফিসে। কি আমার লেগে? কথা আমি শুনতে তো হবে। কারো অধীনে নেই, আচ্ছা আমার কথা আমার শোনো। শরীর নেই যে আমি অধীনে আছি। আচ্ছা ভাই, ঠিক আমি আছে। মৃত্যু। আমার কথা শোনো। আচ্ছা, বোঝার চেষ্টা করেন। আমি আপনি বুঝ- আমাকে ছাড়েন। সব লেকচার তুমিই দিবা, তাহলে আমার কথা বলবে কে? আমার কথা আপনি শুনতে আগে হবে। মোবাইলটা সরাবেন প্লিজ, তুমি দয়া করে। আমার সাথে না না, আগে মোবাইলটা সরান। মোবাইল যেভাবে আছে, না না, ও মোবাইল- পছন্দ করে না। ওর পছন্দ নেই, তোমার নিয়ে না না, ভালো কথা ও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আমি চাই না যে ওর চেহারা কেউ দেখুক। এটা আমি ও তোমাদের খালি ওর স্বামী আর আমি ছাড়া ওর না, সাথে আর কেউ এটা করবে? তোমাদের ডিফেন্সের লোকদের হাতে আমার দিতে হবে, কারণ তোমরা যে অপরাধ করতেছো তোমাদের এখানে ডিফেন্সের লোক আছে কিনা? না না, এখানে আমি একাই, শুধু আমি সব। তুমি না, কেউ যদি মনে করে যে আমি একা সবকিছু, এটা ভুল। না না, ওর কাছে খালি আমিই আছি। আচ্ছা আর ওর- আচ্ছা, তোমার নাম শরীফুল ইসলাম, তো তাহলে তুমি একা ডিস্টার্ব করছো? হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত রোগীর কয়টা বাচ্চা ডিস্টার্ব করছো? এই পর্যন্ত নষ্ট করছো? 4টা হয়ে গেছে। 4টা হয়ে গেছে। হ্যাঁ, 4টা নষ্ট করছো না? 4টা বাচ্চা তুমি নষ্ট করছো। হ্যাঁ, আমি নষ্ট করেছি। আচ্ছা, 4টা বাচ্চা নষ্ট করার কারণটা কি?
ওকে আমার ভালো লাগে, তাই ওর সাথে আমি সেক্স করতে পারি না, ওর বাচ্চা আসলে তখন আমার মাথাটা গরম হয়ে যায়, ওর তোমার কাছে আমি বয়স আসতে পারি না। তোমার বয়স কত? আমার বয়স প্রায় 30-এর কাছাকাছি। 30-এর কাছাকাছি। আচ্ছা, তুমি যে ওর সাথে এটা করছো, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? যে স্বামী স্ত্রীকে জোড়া জোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। এই জন্য না ও আমাকে যখন স্বপ্নে আমাকে দেখে, আরে ভাই আমার কথা শোনো, তখন ও দোয়া দুরুস পড়ে, শোনো। আর স্বামী আমার থেকে দূরে যে দৌড়াইতে চায়, আচ্ছা আচ্ছা, পালাইতে চায়, কিন্তু আমি যেতে দেই না, স্বামী আমি স্ত্রীকে ওকে ধরে রাখি আঁকড়ে। স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করে হ্যাঁ, দিয়েছে। ওর স্বামী ওর কাছে থাক, আমি তো ওর স্বামীকে কোনো ডিস্টার্ব করছি না। আমার কথা শোনো, আপনি বলেন, আমি শুনতেছি। স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা কে কার স্ত্রী হবে, কে কার স্বামী হবে, সেটা এটা কেউ আল্লাহ বলতে তাআলা পারে না সঠিক। এটা আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, কথা ঠিক না? হ্যাঁ, ঠিক। তাহলে তোমার স্ত্রী কি হবে? তুমি কার সাথে এই আমার কাজটা স্ত্রী নেই, আমার স্ত্রী চলে গেছে, সেই দুনিয়া ছেড়ে কবে। তোমার চলে গেলে তুমি আবার বিয়ে করবা একটা আমি মানুষ আর বিয়ে করবো কোথায়? আমি তো মৃত, আমি তো চলে গেছি দুনিয়া থেকে। চলে গেছে, তাহলে তোমার এই আবার যে মরার পরেও কি মানুষ এরকম গুনাহ করে নাকি? আমাকে তো আল্লাহ ছেড়ে দিয়েছে, আমার রুহ এখনো আমার রুহ সে ধরে নেই, আমার মরার- রুহকে সে আটকায় না এখনো। কি কারণে আমার আশা আকাঙ্ক্ষা, আমার হ্যাঁ, আমার যে আহাতটা, সেই আহাতটা ওর কাছে, মরার পরে আর তো কেউ আমার এই আহাতটা আচ্ছা, শোনো। পূরণ করতে পারবে না। তাই আল্লাহর কাছে আমি হুকুম নিয়ে আসছি, হ্যাঁ, যে আল্লাহ পাক আল্লাহ তো তোমার এই আমাকে দিবে না? কতদিন আল্লাহ ওর তোমার হায়াত দিয়ে- যতদিন আছে আমাকে রাখেন, ও মরে গেলে তখন আমাকে তো এটা ভুল কথা, পুরোটাই তোমার একটা ভাউতাবাজি, পুরোটাই তোমার একটা ভাউতাবাজি। কারণ মারা যাওয়ার পর আবার দ্বিতীয়বার এসে আমাকে ছেড়ে দিন। মারা যাওয়ার পর দ্বিতীয়বার আবার কেউ এসে কথা বলতে পারে না। এটা তুমি জিন হও আর যেই হোক, কেউ মারা যাওয়ার পর আবার এসে আর মারা যাওয়ার পর আবার একটা মানুষের সাথে এরকম খারাপ কাজ করবে, সেক্স করবে, এটা কখনো সম্ভব না। ওইখানে যাওয়ার পর দুনিয়াতে যে সমস্ত কাজ করে গেছে, এটার মুগুর খাইতে খাইতে তো দিন শেষ। আবার এখানে ওইখান থেকে আইসা এখানে আইসা মানে ঘুরবে ফিরবে, আনন্দ করবে, মাস্তি করবে, এই সমস্ত সুযোগ আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমার যাইতে হবে। শোনো, এই শরীফ আসো। শরীফ তুমি যেখানে থাকো তুই দ্রুত আসো। শরীফ, না, ও চায় না আমি আসি। না আমি চাই শরীফ তুমি আসো। না, আমি আর আসবো না, আমি ছেড়ে দেবো। না শরীফ তুমি আসো। না, না। শরীফ থাকো। এই শরীফ তোমার সাথে কথা বলবো, কথা আছে, কথা তো শেষ হয় নাই। তুমি বললে কথা বলবে। আমি ওকে ছেড়ে একবারের জন্য চলে যাচ্ছি। না না, একবার যেতে পারো, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার কথা শেষ হওয়ার পর তারপরে যাবো। আমি আর কথা বলতে পারবো না, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমিও তোমার কথা আমি শুনছি না। আমার কথা শুনছেন, ওর কথা আর শোনার দরকার নেই। না না, তুমি আর তোমার কথা আমার শুনছি, আর আমার কথা একটু শোনো। আচ্ছা, তুমি 4টা বাচ্চা নষ্ট করছো নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন যেটা আছে সেটারও নষ্ট চেষ্টা করতেছো নাকি? হ্যাঁ, চেষ্টা করছি, কিন্তু হবে না। আল্লাহ ভরসা, এবার ও ঠিক মতো বাচ্চা প্রসব করবে, কিন্তু ও সেফলি থাকা দরকার। ওকে কাজ কাম করতে দেওয়া হচ্ছে, ওর সাথে সেক্স করা হচ্ছে, যেগুলো ওর না যায়। ও এখন খুব ব্যথা, ওর পেটে ব্যথা, ওর বাম সাইডে চাক্কা হয়ে আছে ব্যথা। ও বলতে পারে না, ও স্বামীকে বললে স্বামী টাকার জন্য মানে বিরক্ত করবে যায়, তাই ও ভিতরে ভিতরে রাখে। আর বুকের খাঁচা আজকে কতদিন ধরে ব্যথা, ওকে আচ্ছা, ও বলছে আহ, ও স্বামীকে টাকা আমার কথা বিরক্ত শুনেন। হয়ে যাওয়ার স্বামী। তাই আমার কথা শুনেন। আমি আমার কেয়ার কথা- করা ছেড়ে দিয়েছি, তাই চাচ্ছি যে আমিও ওর কাছ থেকে চলে যাই। না না, থাকেন। আপনার নাম শরীফ? আপনার নাম শরীফ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা শরীফ, আপনার কথা অনেক ভালো লাগছে আমার। আপনি আমার কথা সবার কাছে ভালো লাগে। বোঝা যাচ্ছে আপনি আমি খুব রোমান্টিক, তাই না? হ্যাঁ রোমান্টিক, এবং বোঝা যাচ্ছে রোমান্টিক তো হবে, আমি ওকে যে ভালোবাসি, হ্যাঁ। সেক্স করি। বোঝা যাচ্ছে আপনি খুব মানে এডুকেটেড পারসন। উফ, ওর এই জায়গাটা খুব ব্যথা করছে এখন। আচ্ছা, ব্যথায় চাকা হয়ে রয়েছে। কোনো ব্যথা আপনারা দিয়ে নাম কথা আপনি শুনেন। বলে দেন যে ওর স্বামীকে হ্যাঁ, যেন ওকে ঠিক মতো ডাক্তার দেখায়, ওর কেয়ার করে, ওকে যেন কোনো কাজ কাম না করে, বেড রেস্ট দেয়। আল্লাহর রহমতে এই বাচ্চা ওর প্রসব হবে। সেটা শুধু ওর স্বামীকে বলেন, ওর স্বামী ওকে ছেড়ে ওর মার বাসা যেতে চায় না, তারপর জোর করছে কেন? ওর মার বাসা ভালো লাগে না, একা একা বন্দির মতো জীবন থাকতে হবে, তাই ও আচ্ছা যেতে ঠিক আছে, চাচ্ছে। সেটা দেখতেছি। এই বাচ্চা ইনশাআল্লাহ কিছু হবে না, সেই ব্যবস্থা সে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে হবে না, আমিও চাচ্ছি যে এবার ও মা হোক। হুম। ওর ভিতরে অনেক আচ্ছা কষ্ট। আরে ভাই, বলতে আমার পারে। কথা শুনো, তুমি লেকচার দিতে হবে। আমার না খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে, মজা লাগতেছে, হ্যাঁ, তাই বলতেছি। আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি, আমার কথা তো শুনতে হবে। আপনি আচ্ছা বলেন না কেন? তোমার নাম শরীফুল ইসলাম, হ্যাঁ, তুমি একাই ডিস্টার্ব করছো নাকি? হ্যাঁ, আমি একাই। আচ্ছা, তুমি আসো কয় বছর যাবত ধরে? বললাম তো, সেটা আমার সঠিক জানা নেই। সঠিক জানা নেই। এই পর্যন্ত 4টা তুমি নষ্ট করছো নাকি? হ্যাঁ। রোগীর বডিতে কি কি ক্ষতি করছো? আর রোগীর বডিতে সবই ঠিক আছে, পয়সা সুগার জড়ায় মুখটা একটু নষ্ট হয়েছে, সেটা এখন সেলাই করে দিলে ওর বাচ্চা কনসেপ্ট 100 হয়ে যাবে। আর ওর সাথে সেক্স করা যাবে না, বাচ্চা যেগুলো সেটা করবে না? যেগুলো বাচ্চা না। জ্বরের মুখ কি করছো? আর জরায়ের মুখটা হালকা নিচে এসে গেছে, পুরোপুরি নিচে আসেনি। ও বলেনি কাউকে এখনো,
ও আঙুল দিয়ে মাঝে মাঝে ভিতরে ঢুকিয়ে দেয়, কিন্তু ওর স্বামী চিন্তা করবে ওকে নিয়ে। মাঝে মাঝে ওর স্বামীকে দুই একবার বলেছিল যে দেখো আমার নিচে একটা বের হয়েছে কিনা, ওর স্বামী বলে না বের হয়নি, কিন্তু আমি দেখেছি ওর জোড়ায়ের মুখটা হালকা নিচে আচ্ছা, আমার কথা শোনো। এসেছে। ওর স্বামী অনেক পচা, ওর প্রতি খেয়াল করেন। ওর স্বামী জানেন না বাজে নারীদের দিকে নজর দেয়। না না, আপনি আমার কথাটা শুনেন, একটু শুনেন প্লিজ দয়া করে। ওর স্বামী না বাজে নারীদের দিকে নজর দেয়, ওর স্বামী ওর স্বামীর দিকে নজর একটু দেয়। একটু যাইতেই পারে। না না, এটা জায়েজ না। ওর ওর তো আচ্ছা, তুমি যে আসছো এটা কি জায়েজ? জায়েজ না, কিন্তু ঠিক, কিন্তু আমি তো মৃত, আমি তো চলে গিয়েছি। এই তুমি আবার মিথ্যা কথা বলতেছো। না না, আমি সত্যি কথাই না না, বলছি। এই Yes, তোমার এই yes. কথা আমি বিশ্বাস করি না, মৃত। তুমি সত্যি। আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাব। ওর স্বামীকে বলেন ওর সাথে ভালো ব্যবহার করতে, ওর কেয়ার করতে, ওর যত্ন নিতে, আল্লাহ রহমতে ওর এবং বাচ্চাটা ঠিক মতো হবে। কিন্তু ও 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, কিন্তু ওর স্বামীর গতি করতে পারে না। ওর স্বামী ইচ্ছাকৃতভাবে ওকে করতে আরে ভাই দিচ্ছে। আমার কথা শোনো। আচ্ছা বলেন। জোড়াইয়ের মুখে হ্যাঁ, নিচে চলে আসছে। আমি জিজ্ঞেস করি তারপরে বলো। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে থাকেন। আপনি থামেন কেন? আমার সাথে কথা তালমির সাথে তাল মিলবে, আমার অনেক মজা লাগে। এত হিসি হিসি কথা আমি বলতে পারি না। আমি তো বলতে পারি, থেমে আপনি থেমে কেন বলতে বলতে হবে, পারেন? থেমে থেমে বলতে হবে। না না, জোড়াইয়ের মুখে তোমরা এটা ক্ষতিটা করছো নাকি? হ্যাঁ আমি করেছি কিছুটা, ওর স্বামী করেছে কিছুটা। এখন আমি তো সেক্স করিনি, ওর স্বামী সেক্স করেছে। স্বামীর সাথে মজা করেছে, মজা না, করেছে। স্বামীর সাথে তো এতটা ক্ষতি হওয়ার কথা না। না, ওর স্বামী মাঝে মাঝে বলছে যে আমার ব্যথা লাগে, ছেড়ে দাও। তারপর জোর করে সেক্স করেছে। মিথ্যা কথা বলছে কেন? এই থাপড়া দেন না। ওকে আমার মারতে চাবে, জানেন? ওর স্ত্রীকে অনেক কষ্ট দেয়। আরে ওর আচ্ছা, স্ত্রী আমার শোনো। সব এক আচ্ছা, থেকে ওকে আমার দেখতে কথা দেয়। শোনো। আচ্ছা ঠিক আছে। জোড়াইয়ের মুখে যে ক্ষতিটা করেছো তোমরা, এই ক্ষতিটা উঠায় দাও। মাশাআল্লাহ ভালো হয়ে যাবে। ও ডাক্তার দেখা, ট্রিটমেন্ট করা, ওষুধ খাওয়া। আরে ভাই সেই পরামর্শ তোমার দিতে হবে না। আমি যেটা বলি সেটা করো। আচ্ছা ঠিক আছে বলেন। জোড়াইয়ের মুখে তোমার মাধ্যমে কি ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা উঠাও। আমি সেক্স করছি ঘন অবরত, হুম। ওর সাথে প্রতিদিনই আমার সেক্স হয়, কিন্তু ও গত রাতে স্বীকার করছো? করে না। না না, গত রাতে হয়নি, আল্লাহর রহমতে। ও দোয়াদোস করে ঘুমাচ্ছি। এর আগে রাতে করছো? না না, এর আগে রাতে না, কিন্তু মাঝখান দিয়ে একটা তো হয়েছিল। ও জানতে পেরে গেছে যে ওর সাথে আমার সেক্স হয়েছে, তাই তাড়াতাড়ি ওর স্বামীর সাথে সেক্স করছে, জানি। মাঝখানে একদিন সাদা স্রাব বের হয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেদিন ও তুমি তো করেছিলে? বুঝতে দেয়নি ওর স্বামীর সাথে লেবার সেক্স করছে, জানি আমার সেক্সটা নষ্ট হয়েছে, জানি ওর বাচ্চা ভালো থাকবে। এই কারণে ও জানতে দেয়নি, এই কারণে তাড়াতাড়ি ওর স্বামীর সাথে আচ্ছা। সেক্স করে ফেলছে। কি চালাক দেখেছেন ও? আচ্ছা শোনো, তো জরায়ের মুখে ক্ষতিটা তুমি যে ক্ষতিটা করছো, এই ক্ষতি কোনো সেট করা আছে কিছু এখানে? না না, এখানে কোনো সেট করা নাই। মাঝে মাঝে প্রেশার রাস্তা চিনিক করে অনেক দ্রুত ব্যথা করে। আচ্ছা, ওই ব্যথার জন্য কি আছে? ওটার জন্য কিছু নেই, ওটার জন্য ডাক্তার দেখাবে, ট্রিটমেন্ট করাবে, অনেক টাকার দরকার। কিন্তু স্বামীরও তো অত টাকা এত নেই, টাকা তো বুঝতে নাই। পারি। যা হ্যাঁ বেশি- হ্যাঁ, সেটা ঠিক, এত টাকা নাই আমাদের কিন্তু নরমাল। আমারও কিছু করার নেই। ওর যদি ভালো ট্রিটমেন্ট হয়, আর বাচ্চাও ভালো থাকবে, ও ভালো থাকবে, সেটা স্বামীকে বলবো। ক্ষতি তো করে ফেলছো, দেখছো? না না, পুরোপুরি এখনো ক্ষতি হয় না, ক্ষতি সামনে হতো ওইটা না, যদি আপনার কাছে না আসতো, ক্ষতি সামনে হতো। আমার কাছে না আসলে ক্ষতি তো হ্যাঁ হ্যাঁ, কেমনে yes। বুঝলা? এখানে ওর স্বামী তো চায় না বাচ্চা, ওর স্বামী চায় যে ওর দুটো ছেলেকে নিয়ে থাকবে। না না, ওর স্বামী তো বাচ্চা না, চায়। ইয়েস, ওর স্বামী পয়লা বাচ্চা, ওর স্বামী গতি গেছে। না। বলুক, বলতে পারেন? ওর স্বামী তো আমাকে বলছে। না, ওর স্বামীকে জিজ্ঞেস করো। আস্তে, আমার এটা আচ্ছা, বাসা। আমার না মিথ্যা কথা শুনে বাজ হবে। আমার কথা শোনো, আমার এটা বাসা, এখানে তো চিল্লানো যাবে না। তাহলে আপনি কেন বিরক্ত হচ্ছেন? আপনি ওর স্বামীকে জিজ্ঞেস করেন, ইয়েস কি মানো? ওর স্বামীর সাথে আমার এই ব্যাপারে না না, আপনি এখন জিজ্ঞেস করেন, আমার সামনে জিজ্ঞেস করেন। বাচ্চাদের দিক দিয়ে এই আপনি বল, আপনি চান? এই মুখ এই- লুকাচ্ছিস কেন? বলতে পারিস বাচ্চাদের না? আপনি চান? হ্যাঁ মাস্টার স্যার। না না, মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, ভিতরে যেটা থাপড়ে দাঁত ফালিয়ে দিব তো। আপনার না না, ও আগ্রহ কম আছে? মিথ্যে কথা আগ্রহ বলছে। আছে? ওর স্বামী আচ্ছা। চায় না যে বাচ্চা চায়। আচ্ছা, এই এই, এখন না বাবা, দুটোর একটা সত্যি বলে দে, আমি চাই। আমি মারবো ওকে। ও মিথ্যে কথা কেন না, বলছিস? ওকে গায়ে হাত দেওয়া আমি চাই, আমি চাই। সে এখন আমার ওর স্ত্রীর অনেক কষ্ট শোনো, আমার পেয়েছে। কথা শোনো, সে এখন আমার বাসার মেহমান। তাকে- আপনার মেহমান, আমার তো মেহমান, আমার প্রতিদিনের সাথীও, ঠিক বন্ধু আছে, আমার। আমার কথা শোনো। আমার এখন ওর গায়ে আমার- হাত, উফ, এত কথা বলে। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। এখন ওর গায়ে হাত দেওয়া মানে কি? আমার বাসার মেহমানকে অপমান করা মানে কি? আমাকে অপমান করা। হ্যাঁ, কথা ঠিক না? অর্থাৎ আমার মেহমানের প্রতি সম্মান বজায় রাখা। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। জরাই তো তোমরা যে ক্ষতি করছো, তোমার মাধ্যমে যে ক্ষতিটা হয়েছে সে ক্ষতি উঠায় দেবো, এক নম্বর কথা। হ্যাঁ, আমি উঠিয়ে দেবো, কিন্তু আর যেটুকু থাকবে সেটুকু ওর ট্রিটমেন্ট করে সেটা দেবো। করবে। এখন যে না, বলতে পারেন ইয়েস বেরোন। ইয়েস, অবশ্যই Yes. বলেন ইয়েস। হ্যাঁ, এই তো এখন ঠিক হয়েছে। হ্যাঁ। লক্ষ্মী ছিল, ক্ষতিটা উঠাও, এই মুহূর্তে উঠায় দাও ক্ষতিটা। এখন উঠাবো। উঠা তোমার পরে দায়িত্ব। উঠিয়ে দিন। না শোনো ভাই, না, ও তো আমাকে ভুলে যাবে তাহলে। ও বলবে আমার না, বলবে character না, মনে ও করে। তোমাকে বলবে না। আমি তোকে ছেড়ে যেতে আমি চাই। বলছি তোর ভাই। তাহলে আপনি বলেন আমার কোনো ক্ষতি করবেন না আপনি। হ্যাঁ? আর তুমি রোগীকে কোনো ক্ষতি করবে না, তোমার না ক্ষতি না, হবে। আমি ওর সাথে খালি এনজয় করবো, জাস্ট হ্যাঁ? এনজয়।
না এনজয়টা আছে সেই সেই ফাংশনে পরে আসতেছে। না না এখন আপনি ইয়েস বি না নো সেই ফাংশনে পরে না আসতেছে। ইয়েস বি নো ইয়েস এনজয় করা কি জায়েজ? যায় না কিন্তু আমার তো ভালো লাগে ওসব হ্যাঁ? করতে। তোমার ভালো লাগলেও এটা করা যাবে না রে ভাই, এটা করা যাবে না, এটা জঘন্য একটা অপরাধ। ওসব তো আমার সেক্স করতে অনেক ভালো লাগে। সেক্স করলে তোমার তোমার সর্বত্রই কারোর সাথে করবা, এটা তোমার যে ওকে যে আমার অনেক ভালো লাগে। ভালো লাগবে। শোনো, ভালো লাগাটা কতটুকু? আল্লাহর আযাবটা কি তুমি নিতে পারবা? না সেটা তো খুব ভয়ঙ্কর আছে। জিনা করার যে শাস্তি সেটা তো খুব সেই সম্পর্কে সেটা তোমার আমি ধারণা জানি আছে? সেটা আমি জানি। তাহলে সেই শাস্তি তুমি নিতে পারবা? না না এটা তাহলে আমি- সামান্য একটু এনজয় করার জন্য, আনন্দ করার জন্য এই যে তুমি এরকম সময় নষ্ট করছো, তোমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছো, হ্যাঁ এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? হ্যাঁ আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি আমার কথাগুলো অযৌক্তিক কোনো? না না তোমার প্রতি ভালোবাসা কেমন আছে দেখো, যে আমি বুঝতেছি যে আমার এই জিন ভাইটা ভুল করতেছে, আরে না বুঝে হ্যাঁ সে আমি তো ভুল করতেছি কিন্তু ওর সাথে তো আমার ভালো লাগে। সে না বুঝে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। না আমি যেতে চাই না জাহান্নামে। তো তুমি যেতে চাও? না তোমাকে সঠিক কখনো না, ও চায় না যে জাহান্নামে যাবো। আল্লাহর কাছে সব শোনো, গুণার জন্য মাপ চাচ্ছে। জাহান্নামের শাস্তি এতটাই ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি কোনো মানুষের গ্রহণ করতে পারবে না। হ্যাঁ। সুতরাং এই যে আমরা এখানে বসছি, গরম লাগতেছে না? গরম লাগতেছে না? খুব গরম লাগতেছে, আমার তো ভিতরে কিন্তু চলে যাচ্ছে। ও চলে এখন- যাচ্ছে, বলতে পারছে না। এখন তুমি বুঝো তাহলে জাহান্নামের আগুনটা কেমন হবে? ওর তল পেটে কিন্তু অনেক খারাপ আচ্ছা ঠিক লাগতেছে। আছে, জাহান্নামের আগুনটা কেমন হবে চিন্তা করছো? অনেক ভয়ঙ্কর, সেটা তো তুমিও জানো না। আমি 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 দেখেছি লাল শিখা, অগ্নি আমি- শিখার মতো দাও আমি দাও করছে। কোরআন হাদিস আমি আমার জাহান্নামের কথা শোনো। পাশ দিয়ে খেয়ে এসেছি আমার কিন্তু কথা জাহান্নামের শোনো। ভিতরে আমি প্রবেশ করি। আমি কোরআন হাদিস যতটুকু রিসার্চ করেছি সেই ভিত্তিতে আমি একটু ধারণা করতে পারছি যে জাহান্নামটা কত ভয়ঙ্কর। কথা ঠিক কিনা? তাহলে রিসার্চ করার মাধ্যমে যদি মনের ভিতরে এত ভয় আসে, তাহলে চিন্তা করে দেখো বাস্তবিক পক্ষে জাহান্নামটা কেমন হবে। অনেক খারাপ হবে, অনেক ভয়ঙ্কর। আচ্ছা, আচ্ছা সেই- ঠিক আছে, সেই জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে আসা। হ্যাঁ হ্যাঁ আমি উচিত ঠিক কিনা? আছে চলে যাব। আর ওটা ঠিক করে দিব, এখনই ঠিক করে দিব। হ্যাঁ ঠিক করে দেবো। আচ্ছা ঠিক করে দিচ্ছি কিন্তু কষ্ট হচ্ছে। কষ্ট আপনি হচ্ছে দিচ্ছেন, হ্যাঁ? যে ওর কষ্ট হচ্ছে, ও চিল্লান দিতে পারে। না চিল্লাম, এগুলো উঠাতে গেলে আমার অনেক অনেক পরিশ্রম লাগবে। রোগীকে উঠাবা না, যেভাবে সেভাবে থাক, রোগীকে একটু কন্ট্রোল করো। ওর তো কষ্ট হচ্ছে, ওটা উঠাচ্ছি আমি। হ্যাঁ ওটা উঠা দাও। হ্যাঁ উঠাচ্ছি কিন্তু ওর কষ্ট হচ্ছে, বলতে পারছি না। কষ্ট হবে, ওর ভিতরে তুমি অনেক বিসমিল্লাহ বলে টান দাও, আর আমি একটা যাতে কষ্ট না হয় সেই আমলটা করছি, ইনশাআল্লাহ দেখবো আল্লাহ তাআলা কমায় দিবে কষ্ট। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুহূর্তে রোগীর যেই এই কষ্টদায়ক জিনিসটা উঠাচ্ছে সেটা উঠাইতে যেন কোনো কষ্ট না হয়, তোমার কোরআনের আমল করছি, কোরআনের আমলের বদৌলতে রোগীর জন্য এটা সহজ করে দাও। আমি উঠাইতে পারতেছি না। পারতেছো না? না। তুমি নিজের ক্ষতিটা করছো কিন্তু সেটা উঠাইতে পারতেছো না। হ্যাঁ সেটা ঠিক কিন্তু আমি পারতেছি না। আচ্ছা আমি উঠাই দিচ্ছি, দেখো ইনশাআল্লাহ তুমি শুধু এখান থেকে একটু উঠায় দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা আমি করে উঠাই দেখবো। বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আল্লাহ ভরসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই পর্যায়ে রোগীর এখানে যে ক্ষতিটা করা হয়েছে জরায়ুতে, আমরা সেই ক্ষতিটা উঠায় দিচ্ছি। ইনশাআল্লাহ সকলেই দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা যেন তার এই ক্ষতিটা ওঠানোর ব্যবস্থা করে দেন, এবং তিনি যে বাচ্চা নিতে সমস্যা হচ্ছে আল্লাহ তাআলা যেন তার বাচ্চা নিতে আর কোনো সমস্যা না হয়, সমস্ত বাধাগুলো দূর করে দিয়ে সুস্থ স্বাভাবিকভাবে একটা বাচ্চা নেওয়ার মতো সেরকম ব্যবস্থা করে দেন।